আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। দেয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সকল বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরে কারফিউ চলবে। আগামীকাল সোমবার থেকে বুধবার সারা দেশে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ থাকবে সব সরকারি বেসরকারি অফিস। ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিরাপদে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়েছে। বিভিন্ন স্থানে জঙ্গি হামলা হচ্ছে জানিয়ে প্রেস নোটে বলা হয়েছে জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষে রোববার 14 পুলিশ সদস্য সহ 60 জন নিহত হয়েছে। সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলার সময় আন্দোলনকারী আওয়ামী লীগ, বিএনপি, পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় লক্ষ্মীপুর, বগুড়া, ফেনী, রংপুর, পাবনা, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, বরিশাল এবং মাগুরায় এসব প্রাণহানি হয়েছে। সে সময় আরও কয়েক জেলায় সংঘর্ষে আহত হন কয়েকশো মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। মুন্সিগঞ্জে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। কুমিল্লার ইলিয়টগঞ্জের গৌরীপুর পুলিশ ফাঁড়িতে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। কিশোরগঞ্জে আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে। রাস্তায় মোটরসাইকেলও আগুন দেয় তারা। রংপুরে আহত হয় কমপক্ষে 50 জন। চাঁদপুরে আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগের ধাওয়া পাল্টা ধাওয়ায় কমপক্ষে 30 জন আহত হয়েছে। বরিশালে সড়ক অবরোধ করে আগুন দেয় আন্দোলনকারীরা। ঝিনাইদহে সংঘর্ষে 11 জন গুলিবিদ্ধ সহ অর্ধশত ব্যক্তি আহত হয়েছে। ভোলায় আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁ থেকে কারফিউর খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর রহমান সোহাগ। মেহেদী, আমি আসলে এখন যে সড়কটিতে দাঁড়িয়ে আছি এর সামনে রয়েছে মগবাজার, পিছনে মহাখালী, অর্থাৎ ঢাকা গাজীপুরের যে যানবাহনগুলি যে রাস্তা দিয়ে মূলত যায় এটা কিন্তু একটি প্রধানতম সড়ক। তো আমি যদি একটু ঢাকার এই যে একটা ব্যস্ততম এলাকা সেটার একটু চিত্র যদি আমি দেখাই আমার পিছনে, যদি আপনি দেখেন যে সাধারণত একেবারে ছুটির দিনেও কিন্তু এইরকম অবস্থা আমরা ঢাকার শহর রাস্তাগুলোতে আমরা কখনোই দেখি নাই, এবং এরকম ব্যস্ততম রাস্তাতে তো কখনোই দেখা যায়নি। তবে আজকে কিন্তু কারফিউ কড়াকড়ি হওয়ার পর থেকে কিন্তু রাস্তায় একেবারে যানবাহন কমে গেছে। আমরা কোনো ধরনের গণপরিবহন দেখছি না। কিছু সিএনজি চলছে, মাঝে মধ্যে রিক্সা চলছে, কিছু ব্যক্তিগত গাড়ি চলছে, প্রাইভেট কার। আর যারা আসছেন অনেকেই হয়তো গাড়ি পাচ্ছেন না, তারা কিছু কিছু মানুষ হেঁটে হেঁটে স্বল্প দূরত্বের পথগুলোতে যাতায়াত করছেন। আর আমি কিছুক্ষণ আগে এই এলাকার আশেপাশে যে মহল্লাগুলো রয়েছে, পাড়া মহল্লা, সেখানে আমি গিয়েছিলাম। তো ওই জায়গাগুলিতে আমি যেটা দেখেছি যে জনজীবন কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে, অর্থাৎ তাদের দোকানপাট চলছে, তাদের কাজকাম করছেন, সেগুলি ঠিক আছে, কিন্তু প্রধান সড়কগুলি কিন্তু একেবারেই শুনশান। আর কারফিউর যে এই যে প্রভাব, এটি আসলে গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলি রয়েছে ঢাকা শহরে সেগুলিতে আমরা দেখেছি যে সেনাবাহিনীর কিন্তু একেবারে কড়া নজরদারি রয়েছে সেখানে, এবং এর সঙ্গে সঙ্গে পুলিশ সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরও একটি কড়াকড়ি রয়েছে, এবং কিছু কিছু রাস্তা তারা বন্ধ করে অন্য রাস্তায় যানবাহন সরিয়ে দিচ্ছেন। ফলে যেটি হচ্ছে যে মানুষ আসলে প্রধান সড়কগুলোতে খুবই কম আসছে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনার বাইরে যে রাস্তাগুলি রয়েছে সেখানে কিন্তু খুব বেশি যে কড়াকড়ি আরোপ করা হচ্ছে বা জনগণকে খুব তল্লাশিতে যেতে হচ্ছে সেই বিষয়টি আমরা দেখছি না। অর্থাৎ গুরুত্বপূর্ণ স্থাপনার বাইরেগুলোতে মানুষ চলাচল করছে, কিন্তু যেহেতু কারফিউ চলছে স্বাভাবিকভাবেই মানুষের চলাচল কিন্তু খুবই কম, এবং যে চিত্রটি আমরা এই রাস্তাটি দেখছি। মেহেদী, সোহাগ, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলেন সহকর্মী লুৎফর রহমান সোহাগ, জানাচ্ছিলেন তেজগাঁয়ে কারফিউ পরিস্থিতি সম্পর্কে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারবে, তবে সহিংস হলে গুলি করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে আইন অনুসরণ করতে বলেছেন হাইকোর্ট। দায়ের করা রিট খারিজ করে পর্যবেক্ষণ সহ ওই আদেশ দেন আদালত। অ্যাটর্নি জেনারেল বলেছেন আবেদনকারীদের আবেদন রাজনৈতিক ও উদ্দেশ্যমূলক হওয়ায় গ্রহণ করেনি আদালত। মাজহারুল হক মান্নার রিপোর্ট। অসহযোগ উপেক্ষা করে হাইকোর্টে আসায় আবেদনকারীদের ধন্যবাদ জানান অ্যাটর্নি জেনারেল। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বিটিভি সহ বিভিন্ন স্থাপনায় হামলা ও পুলিশ হত্যার ঘটনা তুলে ধরে বলেন, এক চোখ বন্ধ করে থাকলে হবে না। যে ওনাদের উদ্দেশ্যটা হচ্ছে এক দফার আন্দোলন, একজন বলছেন, আরেকজন বলছেন তুমি কবে বাংলা তুমি কবে যাবা,
তো এই যে কথাগুলো এগুলো তো এই যে ওনাদের যে এই যে এগুলো তো সম্পূর্ণ পলিটিক্যাল মোটিভেশন ওনারা আসছেন, সেটা দেখালাম। ওনারা কোনো বোনাফাইডভাবে আসেন নাই, ওনাদের এইটা হচ্ছে টু অ্যাচিভ দেয়ার পলিটিক্যাল যেটা গেইন, এইটা করার জন্য তারা আসছেন, সেটা আমরা কোর্টকে বলছি। পাল্টা যুক্তি দিয়ে আবেদনকারীরা বলেন, সহিংসতা হলে পুলিশ নীরব থাকবে এমন কথা বলেননি তারা। প্রাণঘাতী গুলির বিপক্ষে তাদের অবস্থান। যতটুকু ফোর্স তাদের করাটা আইনে তাদেরকে পারমিট করছে, তার বাইরে তারা কোনো কিছু করতে পারবে না। ফলে আমাদের মামলাটা যদিও কাগজে কলমে মনে হচ্ছে খারিজ করা হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি আমরা এই প্রার্থনাই করেছিলাম ওনাদের কাছে, যাতে পুলিশ এক্সেসিভ ফোর্স ব্যবহার না করে। এই মুহূর্তের জন্য খুবই জরুরি যে এরকম করে আর যাদেরকে তুলে নেওয়া হচ্ছে, ডিবি কাস্টাডিতে রাখা হচ্ছে, অজান্তে বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে, তাদের ব্যাপারে আমরা কিভাবে প্রতিকার চাইবো এবং এই ব্যাপারে আমাদের যে আবারও আসতে হবে, এই বিষয়টা মনে হয় এখনো খোলা, এটা নিষ্পেষিত হয়নি। শুনানিতে চলমান পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন আদালত, সাথে রিটের বিষয়ে আদেশ দেন। আদালত আমাদের বক্তব্য শুনে পিটিশনটা কিন্তু সামারিলি খারিজ করে দিয়েছেন। আদালত বলছেন যে আইন যেটা আছে আমাদের দেশে, সেই আইন অনুযায়ী বা সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের সভা সমিতি করার অধিকার আছে। যদি কোনো সভা সমাবেশ থেকে কোনো ধরনের সহিংসতা বা অরাজকতা বা উশৃঙ্খলা সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে পুলিশ যে তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে যদি প্রয়োজন হয়। এর আগে বিক্ষোভকারীদের উপর গুলি না চালানো ও 6 সমন্বয়ককে হেফাজতে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের উপর 3 দিন শুনানি হয়। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে প্যারিস অলিম্পিকের খবর। বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। কালক্ষেপণ না করে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে টিআইবির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনে এই আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করতে জাতিসংঘের উদ্যোগে স্বাধীন কমিশন গঠন করে দোষীদের শাস্তি নিশ্চিত সহ 11 দফা দাবি জানান তিনি। মানবাধিকার, ন্যায় বিচার এবং সুশাসন নিশ্চিতে রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানোর আহ্বানে ঢাকা সহ দেশের 45টি অঞ্চলে একযোগে এই মানববন্ধন হয়। আমরা চাই মানবাধিকার, ন্যায় বিচার এবং সুশাসন, এবং এই লক্ষ্যে আমরা যেটা দাবি করছি, আমাদের রাষ্ট্র কাঠামোকে ঢেলে সাজাতে হবে। যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন তাদের উচিত হবে বিলম্ব হলেও ছাত্র জনতার চাহিদাটাকে বোঝা, মনটাকে বোঝা, তারা কি চাইছে, তাদের যে কারণে তারা ক্ষুব্ধ, যে কারণে তারা নিজেদেরকে সরকার বিচ্ছিন্ন মনে করছেন, যে কারণে সরকার নিজেদেরকে জনবিচ্ছিন্ন করেছে, সেগুলো উপলব্ধি করা দরকার। তার উপর ভিত্তি করে সার্বিক প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। এ পর্যায়ে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। নাচের স্কুলে ছুরি হামলার জের ধরে যুক্তরাজ্য জুড়ে বিভিন্ন শহরে অভিবাসন বিরোধী বিক্ষোভ ও সহিংসতা করছে চরম ডানপন্থীরা। রোববারও বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। সহিংসতার অভিযোগে শনিবার কমপক্ষে 90 জনকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, লিভারপুল, ব্রিস্টল, ম্যানচেস্টার, ব্ল্যাকপুল, বেলফাস্ট ও হল সহ বেশ কিছু শহরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে চরম ডানপন্থী ও অভিবাসন বিরোধীরা। অন্যদিকে কিছু শহরে পাল্টা বিক্ষোভ করেছে অভিবাসীপন্থী ও ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভকারীরা। যুক্তরাজ্যের মার্সিসাইডের সাউথ পোর্টে গত সোমবারে একটি নাচের স্কুলে ছুরির হামলায় 3 কিশোরী নিহত হয়। হামলার ঘটনায় 17 বছরের এক কিশোরকে গ্রেফতার করা হয়, যাকে অভিবাসী হিসেবে চিহ্নিত করে পুলিশ। এরপরেই বিক্ষোভের সূত্রপাত। সহিংসতা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সরকার। যাওয়া যাক কৃষি সংবাদে। গোখাদ্যের সংকটে দিশেহারা হয়ে পড়েছেন কুড়িগ্রামের খামারিরা। এবছর বন্যায় ভূমি তলিয়ে যাওয়ার বিপাকে পড়েছেন তারা। এই অবস্থায় চড়া দামে খড় কিনে গবাদি পশুর জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছেন অনেক কৃষক। দেখবেন প্রকৃতি সংবাদ।
ফেনীর পরশুরামে 10টি স্থানে বাঁধ ভেঙে 58টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরমে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষায় বাঁধটি ভেঙে গেলেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সুদ হার কমিয়েছে ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব ইংল্যান্ড BOE। সুদ হার 0.25% কমিয়ে 5% নামিয়ে আনা হয়েছে। 2020 সালের মার্চের পর যুক্তরাজ্যে সুদ হার কমানোর ঘটনা এটিই প্রথম। সুদ হার কমানোর সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ মুহূর্ত বলেছেন BOEর গভর্নর অ্যান্ড্রু বেইলি। বিশেষ করে ইংল্যান্ডের মুদ্রাস্ফীতি কমে আসায় সুদ হার কমানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন গভর্নর। তবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানান তিনি। ব্রিটেনের লেবার পার্টির নতুন সরকার অক্টোবরের শেষ নাগাদ তাদের প্রথম বাজেট ঘোষণা করতে পারে। বিশ্লেষকরা বলছেন, সুদ হার কমানোর সিদ্ধান্ত আসন্ন বাজেটকেও প্রভাবিত করতে পারে। দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পর জানিয়ে ফিরছি। প্রাক মৌসুম ফুটবলে এল ক্লাসিকোতে রিয়ালের বিপক্ষে। বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। বিএনপি জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে রাজশাহীর সাহেব বাজার 0 পয়েন্টে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। রাজশাহী মহানগরীর বিভিন্ন সাংগঠনিক ওয়ার্ড থেকে নেতাকর্মীরা 0 পয়েন্টে অবস্থান কর্মসূচিতে জড়ো হন। মহানগরীর কামরুজ্জামান চত্বরে অবস্থান কর্মসূচিতে অংশ নেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন রাজশাহী 3 আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক W সরকার এবং সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানাবো খেলার খবর।